সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো তোমরা দেখছো সাচি বং। আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখো, ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা চলে এসেছি আবারও কিং অফ কাইটসে। বিশ্বকর্মা পুজোর স্পেশাল কিছু সুতো এবং ঘুড়ির কালেকশন দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমরা আজকে আবারও চলে এসেছি শিবমদার কাছে। তো শিবমদা, কেমন আছো? খুব ভালো আছি ভাই, খুব তোমাদের ভালোবাসায় ভালো আছি আর কি। তা আমাদের বন্ধুদের রেসপন্স কেমন পাচ্ছ? দেখো, রেসপন্স বলতে গেলে অনেক ব্লগার্স, অনেক ইউটিউবার্স, অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স, কিন্তু তোমার ভিডিও দেখে যারা আসছেন তারা সবার আগে তোমাকে তোমাকে সাধুবাদ জানাচ্ছে। অ্যাকচুয়ালি তোমার কন্টেন্ট দেখে যারা আসছে বা অন্যান্য জায়গায় যারা যাচ্ছে, তো সেই সব দোকানে গিয়েও তাদের খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো এক্সপিরিয়েন্স। তো তারা বলতে চাইছে যে তুমি একটা জেনুইন ক্রিয়েটার, জেনুইন ইউটিউবার, যে সঠিক তথ্য দিচ্ছ, সঠিক ইনফরমেশান দিচ্ছ। এইভাবেই তুমিও এগিয়ে যাও ভাই। আর আমাদের ভাইদের, বন্ধুদের আরও নতুন নতুন সুযোগ করে দাও, নতুন নতুন জিনিস জানার, নতুন নতুন দোকান তারা যাতে আরও চিনতে পারে। এবার যার যেখানে স্বাদ সামর্থ্য, যার যেরকম ভালো লাগে তারা যাতে কেনাকাটি করতে পারে। কিন্তু হ্যাঁ, তোমরা এই সঠিক তথ্যগুলো তুলে ধরছো, তার জন্য অশেষ ধন্যবাদ তোমাদের। আর তোমাদের মতো ইউটিউবার, তোমাদের মতো ভাইদের জন্যই আরও আর কি ঘুড়ির কালচারটা বেড়ে চলেছে, এগিয়ে চলেছে আজকাল, যেটা কমে যাচ্ছিল মাঝখানে। তবে বেশিরভাগ ক্রেডিটই আমি তোমাকে দিতে চাই, কারণ সঠিক জিনিসের পরিচয়টা তো তোমার থেকেই শেখা। তো দেখো ভাই, পথ চলতে গেলে ধরো যারা ছোট বাচ্চারা থাকে তাদের আর কি, যারা হাঁটা শিখতে গেলে কারোর না কারোর হাত তাদেরকে ধরতেই হয়, ঠিক আছে? তো আলটিমেটলি হাঁটা শিখে যাওয়ার পরে তারা নিজের পথ নিজেরা বেছে নেয়। তো তুমি যে এই হাঁটা শেখার পরেও যে নিজের পথে সঠিক রয়েছো, আর শুধু তুমি নয়, আমাদের সম্রাটদা আছেন, ঘুরে থাকো কলকাতা থেকে, এসেও ভিডিও করে নিয়ে যায়। তো আরও দু চারজন আছেন, ঠিক আছে? সবার নাম বলছি না, কারণ তার মধ্যে দু চারজনের মধ্যে আরও কিছু মিসগাইড করার লোকও আছেন, তো তাদের নামও আমি মেনশন করতে চাইছি না। কিন্তু তোমরা যেই কাজ করছো, যেই পথে চলছো, আগামী দিনে বিশ্বাস করো ভাই, মন থেকে বলছি আর ভালোবেসে বলছি, তোমরা আরও অনেক এগিয়ে যাবে, আর তোমাদের সংসার, তোমাদের ফ্যামিলি আরও বড় হবে, আর আরও ভালোবাসা পাবে। বিশ্বাস করো, আমি আমার মন থেকে এই কথাটা বললাম। নো হেট টু এনিওয়ান, অনলি লাভ ফর দ্য রিয়েল ওয়ান। একদম একদম। তো তোমরা এই রিয়েল জায়গাটুকু যে তৈরি করে দেখাচ্ছ, বন্ধুকে তুলে ধরছো, এটাই অনেকে পয়সা নিয়ে বিভ্রান্ত করছে লোককে। তো তোমরা যে অক্লান্ত পরিশ্রম করে বিনা পয়সায় নিজের গ্যাটের পয়সা খরচা করে জায়গায় জায়গায় দৌড়ে যাচ্ছ, জাস্ট বন্ধুদেরকে প্রচার দেওয়ার জন্য। আর যারা ভালো জিনিস কিনতে চায়, সঠিক জিনিসের তথ্য নিতে চায়, তাদেরকে যে এত ভালো ভালো ইনফরমেশন তোমরা দিচ্ছ, তার জন্য আমার তরফ থেকে তোমাকে শত কোটি নমস্কার বা প্রণাম বা ভালোবাসা, তুমি যাই বলো। তবে সব কিছুই অবদান তোমার আছে দাদা, তুমিই শিখিয়েছো সব কিছু হাত ধরে। আর কত বলবো, আমার ভিডিওতে অলরেডি বন্ধুরা দেখেছে কিভাবে ঘুড়িতে টেপিং করা হয়, কিভাবে ঘুড়ির কাঠি ছেলা হয়, ইভেন লাটাই কতটা মজবুত হতে পারলে লাটার ওপর মানুষ দাঁড়িয়ে পড়ে। এই সব কিছুই রয়েছে সাচি বংয়ের শর্টসগুলোতে। করবো না, বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই দেখিয়ে দাও এই পটলি, আজকে এই পটলিটা খুলবে। যেরকম একদিন আগে আমি প্রমিস করেছিলাম যে এই পটলিটা আমার লাইভে নয়, আমার নিজস্ব চ্যানেল আছে বন্ধুরা, তোমরা জানো। তো যারা আমার দাদার চ্যানেল কিং অফ কাইটস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, কিং অফ কাইটস কলকাতা, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দাও। যখন সময় পাবে না ক্রিকেট খেলার থেকে বা পড়াশোনার একটা ও জায়গায় রয়েছে, ও নিজের একটা টিচার, ঠিক আছে? তো এবার কি টিচার, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এটা ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে? তো যাই হোক, ও যেই কাজটা করছে তোমাদের জন্য, তো তোমরা অনেক ভালোবাসা দিও ওকে। ও কিন্তু 1 টাকা 2 টাকা চালানোর জন্য কিন্তু স্ক্যানার নিয়ে বসে না, আমি দেখেছি, ঠিক আছে? যাই হোক, তো তোমরা এই লাইভটা ফলো করো, এই লাইভে দেখো, এই সামনেই দেখছো, আগে ঘুড়ি দেখবে না লাটাই দেখবে, তো সেটা টস হবে এখন, ঠিক আছে? হেড ফর লাটাই, টেলস ফর ঘুড়ি, ঠিক আছে? তো চলো আজকে টস করে আর আজকে এটা চালু করবো, দেখি টসে কী দেখা যায়। কি বললাম? হেড লাটাই, টেল ঘুড়ি।
তো দেখি বন্ধুরা কি সিলেক্ট করে। ছুড়ে দেয় একদম। চলো দাও চকচক। তো এখন একটা স্পেশাল কয়েন বাছা হবে। দিস ইজ নট আ বায়াসড কয়েন, দিস ইজ টোটালি ফেয়ার কয়েন, আমাদের প্রবাবিলিটির মতো নয়। তো বন্ধুরা এবার টসটাকে কন্টিনিউ করা হোক। তো এখন সেই শোলে বই জয় ভিরুর মতো একটা কয়েন নিয়ে চলে এসেছি। তো এটা কিন্তু 10 টাকার একটা কয়েন, সবাই দেখতেই পাচ্ছ। দিস ইজ টেলস অ্যান্ড দিস ইজ হেডস, ঠিক আছে। তো এখন টস হবে, তো আমি নিজের হাতেই টসটা করব আর তোমাদেরকে সামনেই দেখাবো যে কী বেরোলো। তো চলো, টস হয়ে গেছে, তো এখন খুলবো। বলো বন্ধুরা, হেড না টেলস? আমি টেল। ওকে, আমাকে তো হেডসই বলতে হবে, তাহলে তুমি সবার আগে টেল নিয়ে নিয়েছো। তো চলো খুললাম। তো সভ্য জিতে গেছে টসে, তো টেলস পড়েছে। তো তো বলো এবার। তাহলে সভ্য তুমি জিতে গেলে, প্রথমে তুমি সকাল সকাল আমাকে হারিয়ে দিলে। তো চলো, তোমার কথা মতো আজ এরকম কথা দিয়েছি বন্ধুদেরকে একদম দেখাবো আগে, চলো পরে দেখাবো হচ্ছে একটা স্পেশাল জিনিস। এই লাটাইতে কি স্পেশাল আছে এখন বলতে হবে না, তোমরা অপেক্ষা করে ক্রমশ প্রকাশ্য। আরো লাটাই আছে, এবার ফ্যান্সি লাটাইয়ের সব কালেকশনস তোমাদের দেখাবো, আর সাথে সাথে দেখাবো অন্যান্য স্পেশাল মেকারদের ঘুড়ি, যেগুলো আমি কথা দিয়েছিলাম যারা স্টোরে রাখে বা নিজের কালেকশনে রাখে 2, 4, 10 পিস করে, সেগুলো তোমাদের হাতে ডজন ডজন, যাদের 30, 40, 50, 100, 200 যার ঘুড়ি চাই, যদি তাদের টেস্ট, সামর্থ্য বা অ্যাফোর্ডেবিলিটি সব রকম যদি মেলে, তাহলে তারা তাদের ঘরে সেগুলো তুলে নিয়ে যেতে পারে। সেসব জিনিসও কিছু কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ, 1 by 1। তো চলো এখন এই পটলিটা খোলা যাক, তোমরা অধীর আগ্রহ অপেক্ষা করছো, তো সাইড করে দিয়ে চলো শুরু করা যাক। তো এটাকে সামনে নিয়ে আসি। ফেস্টিভ পারপাস এসব ঘড়িগুলো যেগুলো তোমরা খুব পছন্দ করো ওড়াতে, বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, এইসব জায়গাতে তোমরা এগুলো বরাবর উড়িয়ে থাকো আর আমাকে অনেক ভালো ভালো রিভিউ দাও, তাই জন্যই এই পটলিটা খোলা। দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশ্বকর্মা পুজো স্পেশাল এক্সক্লুসিভ কালেকশন কিং অফ কাইটসে এসে গেছে। এতদিন ধরে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, তো অপেক্ষার অবসান ঘটে গেছে। কিং অফ কাইটসের ঘুড়ি নতুন স্টক, নতুন রূপে সজ্জিত হয়ে এসে গেছে। এই ঘুড়ির একটু বিশেষত্ব আছে, আগের বছরের তুলনায় এটা কামানি আর থার্ডাটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, তো কামানি ঠাড্ডা চেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে অনেক বন্ধুরাই তারা একটু মানে লোজদার কাঠি পছন্দ করে, একটুখানি হালকা কাঠি, হালকা টানের কাঠি, যাতে তারা কম হাওয়াতে উড়াতে পারে। কারণ আমাদের এখানে বিশ্বকর্মা পুজো ফেস্টিভ্যালে হাওয়াটা 19-20 থাকে, ঠিক আছে। সবাই আর কি হাওয়া নিয়ে খুবই কমপ্লেন। শীতকালে যাদের ঘুড়ির ফেস্টিভ্যাল হয় যেসব জায়গায়, সেসব জায়গায় প্রবলেমটা থাকে না। তো এইখানে আমাদের কলকাতার হাওয়াটা একটু অন্যরকম ফ্লাকচুয়েট করে সবসময়। তো দেখো মোমবাতির ডিজাইন, তো মোমবাতি লাভার্সরা তোমরা কমেন্ট অবশ্যই করবে সভ্য চ্যানেলে, কেমন ঘুড়িটা তোমরা অবশ্যই জানাবে। একটা ঘুড়ি এখান থেকে আমি খুলে দেখাচ্ছি, বাদ বাকি তোমরা অটোমেটিক বুঝে যাবে। দেখতে পাচ্ছ থার্ডাটা কীরকম লচিলা, तो लचीला ठंडा और कमानी भी। कमानी, ठीक है। तो ज़बरदस्त कॉम्बिनेशन होने वाला है आप लोगों का पतंगों का इस बार, जो आप लोग किंग ऑफ काइट से लेंगे। ये सब पतंगे आप लोगों के लिए मैं आज दिखा रहा हूँ, जैसे कि आप जल्द से जल्द आके इसको कलेक्ट कर सकते। और कुछ कुछ लोग मेरे कमेंट्स में आके बोलते हैं कि काइट का प्राइस बताइए, काइट का प्राइस क्यों नहीं बोलते, तो वो लोग के लिए क्या मैसेज रहेगा? काइट नहीं बोलने का 1, 2, 4 रीज़न नहीं है, बहुत सारा रीज़न है, ठीक है। तो देखिए हर चीज़ तो यूट्यूब में बोलना नहीं जा सकता, ठीक है। लेकिन ऐसा भी नहीं है कि आपके लिए अलग प्राइस है, भाई के लिए अलग प्राइस है, मेरा पड़ोसी के लिए अलग प्राइस है, ऐसा कुछ नहीं है। सबके लिए सेम प्राइस है, सब क्वांटिटी के लिए सेम प्राइस है। जो 1 पीस लेगा उसके लिए भी सेम प्राइस है, जो 100 पीस 200 पीस लेगा उसके लिए भी सेम प्राइस है। प्राइस यहाँ पे फ्लक्चुएट तब होता है जब क्वालिटी में हेरा फेरी होता है, ठीक है। क्वालिटी जैसा होता है वैसा ही दाम यहाँ पे मिलता है आप लोगों को, लेकिन फिर भी मैं दाम नहीं बताता,
क्योंकि ये अल्टीमेटली एक बिजनेस प्लेटफॉर्म है, मतलब अपना बिजनेस। मैं यूट्यूब को बिजनेस प्लेटफॉर्म नहीं बोल रहा हूँ, या भाई का चैनल को बिजनेस प्लेटफॉर्म नहीं बोल रहा हूँ। मेरा ये बिजनेस प्लेटफॉर्म है। मैं यहाँ पे 2 पैसे कमाने के लिए बैठता हूँ, और हर आदमी जो मेरे से जुड़ा हुआ है वो भी यही उम्मीद से मेरे से जुड़ता है कि वो भी 2 पैसा पैदा कर पाए। तो हर किसी का पेट होता है भैया, तो मैं दुकानदारों को भी दे दूं और वही रेट में आप लोगों को भी बता दूं, तो ये गलत बात है। और उसके बाद बहुत सारे दुकानदार ऐसे हैं, ठीक है, नाम नहीं कहना चाहता मैं, तो वो प्राइस और डिज़ाइंस को कॉपी करते हैं, लेकिन चीज़ इतना घटिया देते हैं कि दोबारा कस्टमर्स नहीं जाते उन दुकानों पे। तो भाई आप लोगों को जो अगर सस्ता सामान चाहिए तो मैं आप लोगों को कुछ जगह का नाम बता देता हूँ, जैसे मेटिया बुरुज हो गया, जैसे खर्दा हो गया है, जैसे डायमंड हार्बर हो गया है। डायमंड हार्बर आजकल मतलब होलसेल क्वांटिटी जो सामान बनाने वाले में से एक मंडी बन गया है, तो बहुत ही कम टाइम में ये लोग बहुत इम्प्रूव किया है। 2-4 कारीगर का नाम नंबर भी मैं आपको नेक्स्ट वीडियो में दे दूँगा, ये वीडियो में मैं नहीं बताना चाहता सब चीज़ें। तो वो लोग बहुत ही अच्छा काम करते हैं, बहुत ही बढ़िया डिज़ाइन जोड़ते हैं, लेकिन टॉप ठंडा फिनिशिंग थोड़ा अलग ही है हम लोगों से। तो जिनको थोड़ा सस्ता सामान चाहिए तो वो लोग वहाँ से कॉन्टैक्ट कर सकते हैं। तो देखिए दूसरा कलर, तो ये सब है दोस्तों 27.5 के ऊपर, मंजोली पतंग, एगुलो सब मंजोली पतंग 27.5। तो ये जो चीज़ है ये आप लोगों के लिए ही खास करके आप लोगों का जो शौक है उसको मद्देनज़र रखते हुए उस हिसाब से ही कस्टमाइज पतंग बनाया गया है। आप लोगों को पहले से ऑर्डर देने का दरकार नहीं है। जैसे ऑर्डर में पतंग बनता है, जिस टाइप का पतंग मिलता है ऑर्डर पे, उसी टाइप का पतंग मैं आप लोगों को रेडीमेड अवेलेबल दिखा रहा हूँ। আর দাদার কাছে এমন নয় যে যে ডিজাইনটা ওপরে থাকবে শুধু সেটাই নিতে হবে, তুমি ভেতর থেকে একদম তলা থেকে পারলেও যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটাই চুজ করতে পারবে। তো যেটা এখন সম্ভব না, ঠিক আছে, এটা সিজন সময়তে এই তলা থেকে এত ঘুড়ির মধ্যে থেকে ঘেটে বার করা এখানে দেখতেই পাচ্ছ অনেক ঘুড়ি রয়েছে, তো দেখিয়ে দাও একটা ঘুড়ির ভিতরে ঘুড়ি ডিজাইন একদম সামনে। তার মধ্যে এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ কালেকশন। তো এই যেই সব ঘুড়িগুলো তোমরা দেখছো সেইগুলো নিতে হলে যখনই তোমরা ভিডিওটা দেখবে সঙ্গে সঙ্গেই এইগুলোর জন্য যোগাযোগ করবে, কারণ বেশি দেরি হয়ে গেলে কিন্তু এগুলো অন্যান্য হাতে চলে যেতে পারে, সেই সম্ভাবনা, সেই রিস্ক, সেই গ্যারেন্টি আমি দিচ্ছি না। আর একটা কথা আমি বলতে চাই, যদি তুমি একটা ঘুড়ি দেখাতে পারো যে ঘুড়িটা সত্যিই কি প্রিন্টিং নাকি কাগজ কেটে করা হয়েছে, অবশ্যই দেখাবো। সভ্য দেখো এই একটা ঘুড়ি, এই যে তার পিছন সাইড, এটা তার ফ্রন্ট। দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ কাগজ কেটে লাগানো হয়েছে, দেখিয়ে কোনো প্রিন্টিং নয়। দেখতে পাচ্ছ প্রত্যেক জোড়ায় আছে, দেখতে পাচ্ছ লাইটের আলোতে জোড়াগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিভাবে বলমারের ভেতরে আর একটা ঘুড়ি করা হয়েছে। তো এইসবের পেছনে অনেক খাটনি লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক ধৈর্য লাগে, আর সেই অনুযায়ী কারিগরকে মজদুরিও দিতে হয়, তবে গিয়েই এসব ডিজাইনগুলো করা সম্ভব, ঠিক আছে। তো এটা শুধু আপনার শখ, আমার ব্যবসা চলছে না, এখানে অনেক পেট জুড়িয়ে আছে। সেই সব ঘুড়িগুলো আপনাদের দেখানো হচ্ছে যেগুলো শুধু কলকাতা মেড, ঠিক আছে, এগুলো কলকাতার ঘুড়ি, কলকাতার কারিগর, কলকাতার মেকার্স। তোমার ফেভারিট ডিজাইন স্টার, এটা আমার ফেভারিট ডিজাইন বন্ধুরা, আশা করি তোমাদেরও অনেকের ভালো লেগেছে। এই দেখো এই ঘুড়িটা শুধু ডিজাইন নয়, দেখিয়ে দাও এই ঘুড়িটার জোড়াই কেমন আছে বন্ধুদের। এই ঘুড়িটাতেও সেম বন্ধুরা, দেখতেই পারছো প্রত্যেকটা স্টারকে কেটে জোড়ানো হয়েছে, 3 রকমের কাগজ কেটে জোড়ানো হয়েছে। তো কিং অফ কাইটসে কাগজ আছে এখানে, হ্যাঁ সরি সবুজটাকে বোনা হয়নি, ব্ল্যাক, একটা ইয়েলো, একটা রেড, ঠিক আছে। আর এই দেখো ঘুড়ির কোয়ালিটি একটুখানি হাতে পেন্ট করে দেখানোর চেষ্টা করছি বন্ধুদের। তো কিং অফ কাইটসে কোয়ালিটি মেনটেন করতে গেলে কত কিছু করতে হয়, ঠাড্ডা, কামানি, কাগজ, তার সাথে কাগজের কাটিং আর জোর, এই এতগুলো জিনিস মিলিয়ে কিং অফ কাইটস। এই শুধু এইটুকুই নয়, এর পিছনে পিছনে আরও সিলেবাস আছে, সেগুলোও ভাঙতে হয় একটা কোয়ালিটি প্রোডাকশন করতে গেলে, ঠিক আছে। তো
দেখো আর সেম কোয়ালিটি প্রত্যেকটা ঘুড়িতে, হ্যাঁ হয়তো 19-20 হতে পারে, 19-20 হতে পারে, হাতের কিন্তু কাজ 10-20 জীবনেও হবে না। কিন্তু 19-25 হবে না, ঠিক আছে? এইটুকু বারবার বলি, আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আপনারা ওডিয়ে স্যাটিসফাই হবেন, আবার আপনারা আসার ইচ্ছে থাকবে, ইচ্ছেটা মরে যাবে না, ঠিক আছে? দেখুন এগুলো কোয়ালিটি ঘুড়ি, কোয়ালিটি প্রোডাকশন। আর যেরকম দেখতে পাচ্ছেন ঘুড়ি এই ভাইয়ের ভিডিওতে, ঠিক এক্স্যাক্টলি সেরকমই ঘুড়ি তো পাবেন। যাদের হয়তো যাদের- সামনে আসলে আরো বেশি ভালো লাগতে পারে আপনার। যাদের যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে দাদাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দাদার, অথবা কল করে নিয়ে ভিডিও কলেও দাদার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও বাট আমার- জেনুইনলি যার সত্যিই নিতে ইচ্ছে হবে, কারণ দাদা খুব ব্যস্ত থাকে এখন, ইদানিং দাদার সাথে অনেকে মজা করছে, মজা বলবো না ঠিক, কোনো অসুবিধা নেই, মজা হাসি মজাকেই জীবন, ঠিক আছে? এই মজা করতে করতেই যখন আবার সাজা হয়ে যাবে তখন জিনিসটা আর ভালো লাগবে না। তো আমি চাই না তাদেরকে সাজা দিতে, মজাই করুক তারা, কিন্তু মজা লিমিটই করুক, সেটাই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য এইটা আর একটা মোমবাতি, এটার আরেকটা নাম আছে না, 51 টেক্কা না 52 টেক্কা, সেটা জানি না, কিন্তু ইউপি সাইডে বা আমাদের হিন্দিভাষী বন্ধুরা এইগুলোকে, এই ডিজাইনটাকে গিলহেরা ডিজাইন বলে। গিলহেরা ডিজাইন, গিলহেরা ডিজাইন বলে। গিলহেরা অ্যাকচুয়ালি কাঠবিড়ালি। কটাটা কাঠবিড়ালি থেকে এসছে, যেহেতু কাঠবিড়ালির গায়ে একটা এরকম দাগ থাকে, সেহেতু এটা গিলহেরা डिजाइन। तो दोस्त लोग जो लोग वेस्ट बंगाल के बाहर से हो तो वो लोग के लिए बता दे रहा हूँ, इसको बंगाली में मोमबत्ती बोलते हैं, लेकिन आप लोग तो इसको गिलहरे बोलते हो। অনেকে লাঠি মারও বলে বাংলায়, ঠিক আছে? अच्छा, বাংলায় লাঠি মার। লাঠি মার ঘুড়িও বলে। তো এই ঘুড়িটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিজাইনস, ঠিক আছে? আমি এসব ঘুড়ি ছোটোবেলায় ওরাতে খুবই পছন্দ করতাম, আর আমি জানি আপনারাও খুব পছন্দ করেন এইসব ডিজাইনস, কিন্তু একটু পাওয়া মুশকিল, কারণ এইসব ডিজাইন সবাই জুড়তে চায় না, মানে সব জায়গায় আপনি 90% জায়গায় এইসব ডিজাইন পাবেন। তো দেখুন ইচ অ্যান্ড এভরি সেট খুলে খুলে দেখানোর একটাই আর কারণ, প্রত্যেকটা কাঠি কিন্তু খাপে খাপ হয়ে রয়েছে, হ্যাঁ, তো কোনো এইরকম একা বেকা একটা টেরা নয়। অন্যরকম ডিজাইন। বাহ, এটা মুখ পোড়া, কিন্তু মুখ পোড়ার মধ্যেও ডিজাইনটা এতটা সুন্দর, হাতের কাজ। তো এটাকে আমরা জিবিএল ঘুড়ি, মুখ পোড়া বা তিলক মার, ঠিক আছে, এগুলো বলি। একটা ঘুড়ি এখান থেকেও বার করে আপনাদের দেখাই, দেখুন দাদা। দাদার থাড্ডাগুলো হচ্ছে একদম লচিলা, আর কামানিগুলো হচ্ছে একদম দমদার। তো এই সব ঘুড়ি যদি আপনাদের নিতে হয় দাদা, মানে বেশি দেরি করবেন না, এখন আর টাইমও নেই, ঠিক আছে? খুবই দেরি হয়ে গেছে অনেকটাই আপনাদের অলরেডি। তো আপনারা যদি এসব জিনিস নিতে চান তো চট করে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমি মুখেও বলে দিচ্ছি আমার নাম্বার 8910565319, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার একটাই আমার নাম্বার। আবারও রিপিট করছি 8910565319, এটা আমার নাম্বার। আমার ইউটিউব চ্যানেলের নাম কিং অফ কাইটস কলকাতা, আর ভাই যেটার চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যারা যারা কিং অফ কাইটসের লেটেস্ট আপডেট সাথে সাথে পেতে চাও, লাইভের মাধ্যমে পেতে চাও, না সাথে সাথে তারা দিতে পারবো না এখন, সাথে সাথে ভাইয়ের চ্যানেলে বা সম্রাটদা আছে, ঘুরিদাও কলকাতা আছে, আরও 2-4 জন ব্লগার্স খুব তাড়াতাড়ি আসবেন, তারা প্রত্যেক বছরই আসার চেষ্টা করেন, তো তাদের ব্লগও দেখতে পারবেন, শুধু 2-4 জন ছাড়া, ঠিক আছে? কারণ কিং অফ কাইটস কোনো রকম স্ক্যাম সাপোর্ট করে না, কোনো রকম স্ক্যামার সাপোর্ট করে না, অলরাইট? তো বন্ধুরা, কেমন লাগছে ঘুড়িগুলো অবশ্যই জানাবেন, আর এই কিং অফ কাইটসের লড়াইতে আপনারাও সঙ্গে থাকবেন এই আরজি নিয়ে। এইসব ডিজাইন আপনার, এইটা আর একটা সুন্দর ডিজাইন এসছে, খুবই ছোট্ট সিম্পল কিন্তু খুবই ইউনিক, দেখুন ডিজাইন। আমি খালি ভাবছি এই ডিজাইনগুলোর ভাবনা দাদার মাথায় আসে কি করে। এগুলো নর্মাল বা ট্র্যাডিশনাল কোনো ডিজাইনই না, কারোর থেকে কপি করানো, টোটালি ইউনিক। একদম টোটালি ইউনিক, মানে এইরকম ডিজাইন অন্য কোথাও আমি এর আগে দেখিনি। অ্যাকচুয়ালি এগুলো ইনোভেটিভ চিন্তাধারা আমাদের, ঠিক আছে? লাইক আ কন্টেন্ট ক্রিয়েটার লাইক কন্টেন্ট ক্রিয়েটর হু নোজ ইনোভেশন বেস্ট। তো ইনোভেটিভ চিন্তাধারা যাদের থাকবে তারা এরকমভাবেই কাজ করবে, আর যাদের কপি করা কাজ তারা তো দাদা কপিই করবে, কপি হয়, আর অরিজিনালি হয়। তো দেখতে পাচ্ছেন एडिट करके इमेज तूने मेरा मीम बना दिया, अब मेहनत करके भाई ने पूरा ड्रीम बना दिया। দেখো আমি তো ভাই এত ডায়লগ জানি না, ঠিক আছে? একদম সোজা সাপটা কথা বলি। তো
যারা ভালোবাসছো দাদাকে, যারা ভালোবাসছো কিং অফ কাইটসকে, যারা ভালোবাসছো সাচি বংকে, তারা অবশ্যই এসে একবার সামনাসামনি দেখে যাও। নেওয়া না নেওয়াটা পরের ব্যাপার,